নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9:30। তো আজকে সকাল 9:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই যে দেখো, সকাল সকাল আর কি চলে এসেছি। রুমটা আজকে ভাবছি না ডিপ ক্লিনিং করব, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে রুমটা ডিপ ক্লিনিং করেছিলাম, আবার দেখছি বেশ নোংরা হয়ে গেছে আর কি। তো এরকমভাবে আমি প্রতি সপ্তাহে আর কি একবার করে রুমটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। বুঝতেই পারছো, দুটো বাচ্চা আছে, তো সবসময় আর মানে রুম পরিষ্কার করাটা অতটা হয় না আর কি ঠিকঠাকভাবে। ওই ওপর করি আর কি। ভালোভাবে ডিপ ক্লিনিংটা আর কি করতে গেলে তো একটু টাইম লাগে, তো সেটা আমি সপ্তাহে একদিন যেভাবে করে থাকি, তো তারই আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি আর কি বিছানাটা মানে মশারিটা খুলে নিলাম, আর মশারিটাও কেচে দেব। তো মশারিটা খুলে রাখলাম, জানালার পর্দাগুলোও খুলে রাখলাম। তারপরে বিছানাতে যেই মানে কিছু জিনিসপত্র থাকে আর কি, সেগুলো ভাঁজ করে জিনিস জায়গাতে রাখলাম। আর ব্ল্যাঙ্কেটটা তো সকালবেলায় আমি আর কি ছাদে দিয়ে এসেছি। তো এই যে দেখো, এখানে যেটা ভাঁজ করে রেখেছিলাম সেগুলো আর কি একটা পর্দা দিয়ে ঢেকে দিলাম, কারণ ওই যে ঝুলটুল ঝাড়বো তো এর মধ্যে পড়বে, তো ওই জন্য। তারপরে এই যে দেখো, আমি বালিশের রডটারগুলো খুলে নিলাম, নিয়ে আমি বালিশটা রোদে দিয়ে আসবো। আর মাথার বালিশের রডটা খুলেছি, বাট ফার্স্ট বালিশের রডটা খোলা হয়নি, ওটা খোলা মানে খুলি না। মাথার বালিশের রডটা আর কি একটু বেশি নোংরা হয়, বাট ফার্স্ট বালিশের রডটা অতটা নোংরা হয় না। তো এই যে দেখো, সকালবেলা তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে গেছিলাম, তো একবার উল্টে দিলাম, দিয়ে তারপরে বালিশগুলো রেলিংয়ে দিয়ে দিলাম। আর সকালবেলা মানে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিলাম। তো আবারও কিন্তু রুমে চলে এসেছি, আমার কাজবাজগুলো স্টার্ট করে দেব। তো এই যে দেখো, এগুলো যে মানে বিছানার মধ্যে রেখেছি না, আমি কাজবাজ করতে গেলে আর কি সমস্ত কিছুটা আর কি হালকা পরিষ্কার করে নিয়ে আর কি কাজ করতে সুবিধা হয়। এই বিছানার মধ্যে এটা থাকবে ওটা থাকবে, আমি একদমই ওটাতে আমার ভালো লাগে না। তো ওই জন্য আর কি যেগুলো আজকের কাচবো সেগুলো স্টিলের বালতিতে নিলাম, আর যেগুলো আজকের কাচবো না কালকের কাচবো ওটা ওই প্লাস্টিকের বালতিতে করে ভরে নিয়ে সিঁড়ির তলায় রাখলাম, ওটা হয়তো কালকে কেচে দেবো। তো তারপর চলে এসেছি আর কি রুমটা একটু ভালো করে সুন্দর করে ডিপ ক্লিনিং করে নেব। আর তো এই যে দেখো, এই দিকে জানালাটা না প্রচণ্ড ঝুল পড়েছে, যেহেতু এটা একদম রাস্তার দিকে, তো ওই জন্য আর কি। আর এটা এই দিকটাতে মশারি থাকে, তো সবসময় আর না পরিষ্কার করাটা অতটা হয় না। তো দেখলাম ভালোই ঝুল পড়েছে, আর সমস্ত একটু মানে ঝুলটা আলগা ঝুল পড়েছিল, সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘরের ঝুলটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো তারপরে এই যে দেখছো মানে চ্যানেলের যে কাঁচগুলো না, সেগুলো একটু আমি আর কি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি এর আগের বারে মানে পূজার সময় করেছিলাম, তখনও কলিং দিয়ে করেছি। কলিং দিয়ে করলে না বেশ ভালো সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি, তেমন একটা তো ধুলো ঢালা না, এমনি ওই সাদা সাদা ধুলো ধুলো হয়ে থাকে। তো বর্ষাকালটাতে একটু বেশি নোংরা হয়, ওই ঝাপটা আসে ধুলো, তারপরে মানে রোদ্দুর বৃষ্টির প্রবলেমটা যেটা না ওটা হয়। তো যখন হয়তো মানে বৃষ্টি হলো না, যখন ধুলো ওড়ে আর কি রাস্তার, তো সেটা গিয়েও তো কাঁচেতে লাগে, আবার বৃষ্টি হলেও সেই বৃষ্টির জলও কাঁচেতে লাগে, তখন না বেশি নোংরা হয়। তো এখন শুধু ধুলোইটা পড়েছে আর কি, তো ওই জন্য আর কি কলিংটা দিয়ে ভালো করে জানালার এদিকে, তারপরে মানে সামন দিকে পিছন দিকে সুন্দর করে আর কি মুছে নিচ্ছি। আর এক্সট্রা কাপড় নিলাম না, কারণ এই যে পিলো কভারটাই নিয়েছি, এক্সট্রা কাপড় নিলে সেটাও তো আবার নোংরা হবে। তো ওই জন্য এই পিলো কভারটা তো আমার কাচতে হবে, ওই জন্য একেবারে এই পিলো কভারটা দিয়ে আর কি ডাস্টিংয়ের কাজগুলো আমি করে নিচ্ছি। তো এই যে দেখো, এইদিকে দেখতেই পেলে আমার ওই যে মানে চ্যানেলের জানালাটা আর কি মোছা হয়ে গেছে সুন্দর করে। তারপরে আমি খাটের চূড়াটাও মুছে নিচ্ছি, এটাও না বেশ সাদা সাদা স্তর পড়ে, ধুলোর একদম পুরো চোখে পড়ে আর কি, ধুলোর একটা লেয়ার পড়ে থাকে, তো সেটাই আর কি ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম। তারপরে রডটাকেও মুছে নিচ্ছি, এর মধ্যেও নোংরা হয়, তো এই দিকেরটাও সেম একইভাবেই আর কি পরিষ্কার করে নিচ্ছি।
পরিষ্কার করে নিয়েছি আর বেশ খানিকটা টাইমও লেগেছে। তো তারপরে এই যে দেখো এদিকে চলে এসেছি, আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে আর কি সেগুলো একটু পরিষ্কার করে নেব। তো ফার্স্ট আমি আলমারিটা ধরেছি, তো এই যে কাঁচটা আছে আর কি সেটাও কলিং দিলাম, এটাও একটু ঝাপসা ঝাপসা হয়েছিল নোংরা, তো সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কলিং দিয়ে। তারপরে আর কি সমস্ত কিছুটাই আর কি আলমারিটা আমি মুছে নেব। আর এর মধ্যে আমি কাপড়টা মানে পিলো কভারটা আর কি চেঞ্জ করে নিয়েছি। আগে যেটা করেছিলাম না সেটা একদম কালো হয়ে গেছিলো, তো ওগুলো দিয়ে শুধু চ্যানেলগুলোই পরিষ্কার করেছি, মানে জানালা কাচগুলো আর কি, চ্যানেল না, চ্যানেল বলতে ওই যেটা পাইপের আর কি সেটা বলে, সেটা আমি হালকাভাবে ডাস্টিং করে নিয়েছি, বাট নিচে করিনি আজকের আর কি, অনেকটা টাইম লেগে যাবে জানো তো। তো তারপরে আলমারিটা মোছা হয়ে গেছে, আমার ওয়ার্ড্রপটাও সেম একইভাবেই সব কিছু কলিং দিয়ে না একটু ভালো করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, মানে প্রতিদিন তো আর ডাস্টিংয়ের কাজ আমাদের পক্ষে করাটা মানে সোজা হয়ে ওঠে না, আর প্রতিদিন আর পরিষ্কার করাটাও মানে ঠিক না মানে কি করে না, আমার যেটা মনে হয় প্রতিদিন কি আর ডাস্টিংয়ের কাজ করা যায়, তো আমার যেটা মনে হয় আমি করি না, আমি সপ্তাহে একবার এইরকমভাবে ডিপ ক্লিনিং বেশ করে নিই, বেশ এক সপ্তাহ ভালোভাবেই কেটে যায়। তো তারপর যখন দেখলাম নোংরা হয়েছে, তো তারপরে আবার আর কি পরিষ্কার করে নিই। তো এই সুইচের জায়গাটা না একদম মানে সাদা সাদা হয়ে গেছে, আমি তো ভাবতাম মানে সাদা একটা হয়তো ছাই ছাই কালার, কিন্তু দেখো কলিংটা দিয়ে মুছতে না একদম কালো হয়ে গেছে, এইরকম বোর্ডটা কালোই ছিল, আসলে ধুলো পড়ে গেছে, মানে ধুলোর আর কি বসে গেছে আর কি, ধুলোর একটা কষ পড়ে গেছে, তো ওটা বেশ ভালো করে মুছতে কলিং দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তো তারপর আর কি ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়ার্ড্রপটাও বেশ ময়লা হয়েছে, কারণ ওয়ার্ড্রপটা সাদা আর পিঙ্কের মধ্যে আছে, তো এটা না খাঁজ খাঁজ কাটা, তো ওর মধ্যে আর কি কালো কালো আর কি নোংরা হয় আর কি, তো সেটাকে ভালো করে একটু বেশ মানে কিছুক্ষণ ধরে আর কি পরিষ্কার করে নিলাম। তো তারপরে এই যে দেখো খাটের এই চূড়াটা, ওই দিকটা তো আগেই করে নিয়েছি, তো এবারে এই কাজটা করলে আর কি আমার ডাস্টিংয়ের কাজ পুরোপুরি আর কি কমপ্লিট হবে। আর বেড কভারটাই দেখছো এখনও তুলিনি, কারণ ওপরে একটু ঝুলটুল ঝেড়েছিলাম, তো বিছানাতে পড়বে, আবার যদি একটা নতুন চাদর পেতে দিলাম তো সেটাও তুলতে হতো, বাট এই যে নিচে যেটা পাতা আছে এই চাদরটাও আমার তখন কিন্তু তুলে দিতে হতো, তো আমি এই চাদরটা তুলি না, এই চাদরটা এখন মানে এইরকম তোষকের ওপরেই পাতা থাকে, তো তোষক গদিটা না কম নোংরা হয়, ওই জন্য আর কি ওপরে একটা চাদর আমি মানে এটা পুরানো চাদর আর কি পেতে রেখে দিই। তো তারপরে একটা নতুন চাদর এনে মানে ফ্রেশ কাঁচা ধোয়া চাদর আর কি এনে পেতে দিলাম, তো দিয়ে এবার আমি আর কি ঝাড়টা দিয়ে নেব। তো কাজগুলো করতে আমার টাইম লেগেছে 1 থেকে 1.5 ঘন্টা, বাট তোমরা দেখছো 10 থেকে 11 মিনিট। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার ভিডিও মানে যারা দেখছো আর কি নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এই যে এখন ডাস্টিংয়ের কাজটাজগুলো করেছি না, বেশ ঘরটাতে নোংরা হয়েছে, আর সকালবেলা তো কাজের কাকিমা ঘর মুছে মানে ঘর ঝাঁট দিয়ে মুছে টুছে পরিষ্কার করে গেছিলো, তো তারপরে আমি আর কি পরিষ্কার করতে লেগেছি, তো এখন আর ঘর
ঠিক আছে। তো ঘর বারান্দা সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার চলে যাব নিচে। তো এরপরে নিচে গিয়েও আমার রান্না টান্না আছে আর কি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর রুমটা দেখো এখন এইরকম লাগছে আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়।